একটু বলেন। জি ধন্যবাদ। গত তিনজন যাবৎ আমি শরীয়তপুরের সেই নাওডোবা থেকে প্রত্যেকটা জায়গায় যেভাবে আমি যাচ্ছি আর মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছেন, আপনারা নিজেরা আমার প্রত্যেকে মিডিয়া কর্মী ভাইরা সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আমার সাথে গত 3 যাবৎ কাজ করতেছেন। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়া কর্মী ভাইদের কাছে। আপনারা দেখতে পেয়েছেন আসলে ভালোবাসা কাকে বলে। জনপ্রতিনিধি হয় ঠিক আছে, কিন্তু ভালোবাসা, আমি যে ভালোবাসাটা জনগণকে দিতে আসছিলাম, জনগণ সেই তদ্রুপ আমাকে সেরকমই ভালোবাসা দিচ্ছে। আসলে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় তৃপ্তি এবং আমার সবচেয়ে বড় অর্জন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে করে আমরা মনে করি, কিন্তু দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতিতে নির্বাচন আদৌ হওয়া সম্ভব কিনা এই বিষয়ে আপনার মতামত রাখি। দেখেন, এটা একটা জাতীয় সিদ্ধান্ত। আপনারা দেখেছেন চিফ অ্যাডভাইজার মহোদয় ইলেকশন অলরেডি ঘোষণা করে দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ইলেকশন রোডম্যাপও ঘোষণা করেছেন। ডিসেম্বরের ফার্স্ট উইকে ইলেকশনের তফসিল ঘোষণা হবে। সুতরাং এখানে তো আর প্রশ্নই আছে না অন্য কোনো কিছু। আচ্ছা, সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে নির্বাচনকে বন্ধ করার জন্য কোনো চক্রান্ত হচ্ছে কিনা এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন, এবং পিআর পদ্ধতির ক্ষেত্রে 8টি দল যেভাবে দেখছে, আপনি এটার কিভাবে মূল্যায়ন করতেছেন? আসলে প্রথম কথা হলো পিআর পদ্ধতিটা এখন ফেক হয়ে গেছে। এখন এটা নিয়ে আর কথা হচ্ছে না, কারণ এটা জনসম্পৃক্ততা যারা চাচ্ছিল তারা জনসম্পৃক্ততা করতে পারে নাই। আর যে সমস্ত জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, আমি এটা স্বাভাবিক অগ্নিকাণ্ড বলবো না, কারণ একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে এইভাবে অগ্নিকাণ্ড হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি কেউ বা কারা এই নির্বাচনকে পিছনে নিয়ে যাওয়ার জন্য, বানচাল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন, কি বলতে চান আপনি? বিষয়টা ইলেকশন সহ অনেক কিছু এটার সাথে জড়িত হইতে পারে, যদি জড়িত হয় আর কি। যেহেতু দেশে একটা বিভিন্ন অপরাধী যারা, তাদের বিচার প্রক্রিয়া চলছে, সুতরাং এখানে ওই সব প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য, ইলেকশন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এটা একটা তাদের একটা ব্যর্থ চেষ্টা হতে পারে।